নমস্কার বন্ধুরা, রিবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে আমি একটা দারুণ রেসিপি এই প্রথমবার আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মাটির পাত্রে আজকে বানাবো মাটন কষা। তো তার জন্য আমি একটা সুন্দর মাটির পাত্র কিনে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাটির পাত্রটা, দেখাচ্ছি খুলে। তো এই মাটির পাত্রের মধ্যে আজকে আমি মাটনটা বানাবো। এটা অনামিকা অনেক দিন থেকেই শখ ছিল মাটির পাত্রে মাটন খাওয়া। তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে থাকবেন আমি কিভাবে এটা বানাবো। তো বানানোর জন্য আমি এখানে সব কিছু একদম রেডি করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। আমি মাটনের জন্য আমি এখানে 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। মাটনটা পিসটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে ওই হাঁড়ির মধ্যে খুব সুন্দর করে নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। মাটন মশলা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গোলমরিচের পাউডার, আদাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো একটু বেটে নেবো। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে রেখেই দিয়েছি, আর তেজপাতা। আর এখানে 1 বাটি এটা সর্ষের তেল, এটা একটু গরম করে নিতে হবে। 200 গ্রাম সর্ষের তেল নিয়েছি। আর এখানে আমি দেখাচ্ছি গোলাপ ফুলের পাপড়ি, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা 2-3টে, ধনে, কয়েক কোয়া রসুন। আর এখানে নিয়েছি এলাইচি, লবঙ্গ, আর এই গরম মশলার এগুলো নিয়ে নিয়েছি। এখানে দারচিনি, এটা চক্রফুল, আর এটা জায়ফল বলে, আর এটা হচ্ছে মৌরি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সব মশলাগুলো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আর তাহলে বন্ধুরা দেখতে থাকবেন আজকের এই মাটনটা আমি কিভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি এই মশলাগুলো কয়েকটা গোটা মশলা, যেমন ধনে, জিরে, লঙ্কা, এখানে গরম মশলাগুলো সবগুলো হালকা একটুখানি ভাজা করে নেবো শুকনো খোলায়, তেল না দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। তো এগুলো আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এতে কি হয়, দারুণ একটা সেন্ট আসে। জাস্ট একটু ভাজা হয়ে গেল, এটা গ্যাসটা আমি অফ করে দিলাম। অল্প একটু ভাজা, এটাই অল্প একটুই ভাজতে হবে। তো এটা একটু আমি হালকা বেটে দিলাম। এখানে রসুন আর আদাটাও, আর কাঁচা লঙ্কা, এগুলো হালকা বেটে নেবো। একদম মিহি করে এটা বাটবো না, একটু গোটা গোটা থাকবে। আদা, কাঁচা লঙ্কা আর এই রসুনটা এই রকমই বাটতে হবে, এর চেয়ে মিহি হবে না, এরকম গোটা গোটা। তো আমি এগুলো একসঙ্গে ম্যারিনেট করে নেবো একটু। এখানে মাটনটা দিয়ে মেখে নেবো। জলটা দেবো না, মাটনের জলটা ফেলে দিতে হবে। তো এগুলো সব মেখে নেব। এর সাথে লঙ্কা, হলুদ এগুলো দিয়ে দিন। তো এখানে এগুলো যতগুলো মশলা ছিল দেখুন, সবগুলো একদম দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিতে হবে, গরম করে তারপরে এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তেলটা হালকা গরম আছে। আর কিছু তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আজকে আমরা দুজন মিলেই বানাচ্ছি। তো হালকা গরম তেল কিছুটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, মাটির পাত্রের মধ্যে দিয়ে এটাকে মেখে নিতে হবে।
কড়ার মধ্যে একটু এভাবে মিলিয়ে নিতে হবে। তো নুন দেওয়া হয়ে যাচ্ছে এর মধ্যে, এর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেওয়া হলো, দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। মটন মশলাটা দিয়ে দিলাম, এক প্যাকেট পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে। একদম আচারের মতো রেডি হচ্ছে মাটন আচার, চিকেন আচার। তো গোলমরিচের পাউডারটা দেওয়া হচ্ছে। গোলমরিচের পাউডারটা অর্ধেকটাই দেওয়া হলো। বন্ধুরা একদম সব সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এবারে এই পাত্রের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। উপর থেকে 4টে তেজপাতা আর কয়েক কোয়া রসুন। এই গোটা গোটা রসুনগুলো দারুণ লাগে খেতে। বাকি সরষের তেলটা দিয়ে দিলাম, আর এর মধ্যে কোনো জল দেওয়া চলবে না। আর টমেটো, এর মধ্যে টমেটো আর জল না দিয়েই এইভাবে সরষের তেলটাই শুধু দিয়ে দিলাম। এবারে গ্যাসটা আমি অন করে দিলাম। প্রথমে গ্যাসের আঁচটা একটু হাই থাকবে, ঢাকা দিয়ে দেবো। একটু এইরকম ফুটে আসবে, একটু গরম হয়ে গেল। এবারে এটাকে ভালো করে প্যাক করে দেবো কিছুটা আটার সাহায্যে। আটা মেখে নিয়েছি। চারিদিকটা পুরো সুন্দর করে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। আর এখানে একটু ছেড়ে দিয়েছি, অল্প একটু। তো এতে কি হয়, তা বেরোবে, তো ভেতরের জিনিসটা ঠিকঠাক থাকবে। তো একদম পুরো সম্পূর্ণ রেডি। এখন আর কোনো এতে টাচ করার কোনো দরকার নেই। এটা একদম পুরো একদম কম করে দিয়েছি শেষটা। আর এটা এখন পুরো 1 ঘন্টা হবে। গ্যাসটা অফ করে দিয়েছি, আধ ঘন্টা হয়ে গেছে। তো আমি এইভাবে এটাকে এভাবে নাড়িয়ে দিতে হবে, যাতে কি হয় এটা মশলাটা জ্বলে না যায়। তো হালকা করে এইভাবে একটু নাড়িয়ে দিলাম। আবারও গ্যাসটা অন করে একদম কম করে দিলাম। হ্যাঁ, এটা একদম পুরো শক্ত হয়ে গেছে। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো একটু স্টিম বসে যাক 15 মিনিট, তারপরে এটাকে আমি একদম রেডি। আমি 15 মিনিট পর আবার দেখাচ্ছি। এবারে এটাকে আমরা খুলবো। রাখবো তে একদম পুরো এর উপরে চাপিয়ে রাখতে হবে, তাহলে ফেটে যাওয়ার ভয় থাকে। তো আমি একটা শুকনো তোয়ালের উপর এটাকে রাখলাম। গরম গরম ভাত একদম রেডি। হলো দারুণ একটা সেন্ট উঠেছে, একদম ঝাঁঝালো সেন্ট। আর টেস্টি হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আমাদের বাড়িতে আজকে সকলকে এই রেসিপিটা খুব পছন্দ হয়েছে। যদিও আমাদের বাড়িতে আজকে ফার্স্ট টাইম বানালাম, তো খুব ভালো হয়েছে আর খুব টেস্টি হয়েছে। তাহলে বন্ধুরা, কোনো এই রকমই ছুটির দিনে আপনারা তাহলে একটু সময় দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে পৌঁছে যাব। এই শীতের সময় আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যে আপনারা দেখছেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।